মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যার নয়নমণি, হিন্দু যাহার প্রাণ। আবার গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ছোট থেকেই আমরা এই কবিতা এবং গানের লাইনগুলি শুনে বড় হয়েছি, কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে এই হিন্দু এবং মুসলিমের মধ্যে সৌভ্রাতৃত্ব কতটা অটুট রয়েছে, নাকি মুসলিমদের স্রেফ একটা ভোট ব্যাংক হিসাবে, একটা ভোট বাক্সের ডিভিডেন্ড হিসাবে ব্যবহার করার জন্য হিন্দু এবং মুসলিমের মধ্যে জোর করে একটা সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজকের পর্বে সেই নিয়েই আলোচনা করব। পর্বটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যে চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ। লোকসভা ভোটের ঠিক প্রাক্কালে এই সিএএ গোটা ভারতবর্ষ জুড়ে লাগু হতে চলেছে এবং এই সংখ্যালঘু ভোট প্রত্যাশী রাজনৈতিক দলগুলি এই সুযোগটি হাতছাড়া করতে চাইছে না। তারা এই সুযোগে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনদেরকে কনফিউজ করে, তাদের ভয় পাইয়ে চেষ্টা করছে যে তাদের এই ভোট ব্যাংকটি যেন তাদের শিবিরের দিকেই আসে। এবং আমরা জানি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো কিভাবে ডেলিবারেটলি মিথ্যে কথা বলে এই সংখ্যালঘু ভোট ব্যাংকে কনফিউজ করে নিজেদের শিবিরের দিকে আনার আপ্রাণ ডেসপারেট চেষ্টা করে যাচ্ছে। আমাদের রাজ্যে বেশ কিছু লোকসভা আসন আছে যেখানে সংখ্যালঘুরা আইদার মেজরিটি অথবা নিয়ার টু মেজরিটি, এবং সেখানে সংখ্যালঘু ভোট বাক্সটাই ডিসাইডিং ফ্যাক্টর, যেমন মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, বসিরহাট, ডায়মন্ড হারবার। এই সমস্ত লোকসভা কেন্দ্রগুলিতে ওই সংখ্যালঘু ভোট বাক্স যেদিকে, লোকসভা আসনটি জেতার সম্ভাবনাও সেই দিকেই। আচ্ছা, আমাদের রাজ্যে এই সংখ্যালঘুদের সামাজিক অবস্থানটা ঠিক কী? তারা কি নিছকই একটা বিশাল বড় ভোট ব্যাংক, নাকি তারা আমাদের রাজ্য থেকে ভিন রাজ্যে গিয়ে কাজ করা এক পরিযায়ী শ্রমিকের বিপুল ভাণ্ডার, নাকি তারা বর্তমান শাসক দলের কথায় উঠবোস করা একটা বিপুল পরিমাণ জনগোষ্ঠী? এই প্রশ্নটা করা অবশ্যই দরকার। পশ্চিমবঙ্গে যে কোনো রকম ভোট আসার ঠিক বেশ কিছু মাস আগে থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যম এবং ইউটিউবের বিভিন্ন নামজাদা সাংবাদিকরা একটা আলোচনা করতেই ব্যস্ত হয়ে ওঠেন যে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোট ব্যাংক ঠিক কোন দিকে যেতে চলেছে, ডান দিকে না বাম দিকে। আমরা জানি বিজেপির দিকে আমাদের পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ভোট খুব একটা যায় না, তাই প্রশ্নটা হচ্ছে সংখ্যালঘু ভোট বাম কংগ্রেস জোটের দিকে যেতে চলেছে নাকি তৃণমূল কংগ্রেসের দিকে যেতে চলেছে। গত বছর শুরুর দিকে সাগরদিঘি উপনির্বাচনে যখন বাম কংগ্রেস জোট জয়লাভ করে, তখন শাসক দলের মধ্যে একটা গেল রব উঠেছিল এবং বহু নামজাদা সাংবাদিক এইটা প্রমাণ করতে একদম উঠে পড়ে লেগেছিল যে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোট ব্যাংক এখন তৃণমূলের ওপর আস্থা না রেখে তারা বাম কংগ্রেসের দিকে শিফট হতে চলেছে। কিন্তু আদৌ কি এই তত্ত্বটা সঠিক? কারণ ঠিক 3 থেকে 4 মাস পরেই যখন আমাদের রাজ্যে পঞ্চায়েত ভোট হলো, তখন কিন্তু দেখা গেল ওই বাম কংগ্রেস জোটের থেকে তৃণমূল কংগ্রেসের ওপরই সংখ্যালঘু ভোট ব্যাংক বেশি আস্থা রেখেছে। যদিও পঞ্চায়েত ভোটে যে 60 জন মানুষের প্রাণ গেছে তার সিংহভাগই কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের। আমাদের রাজ্যের সংখ্যালঘু ভোট ব্যাংকের সমীকরণে এক নতুন মাত্রা যোগ করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ এবং নওশাদ সিদ্দিকির প্রবেশ হওয়াতে। নওশাদ সিদ্দিকি গত 3 বছর থেকেই খুবই ভোকাল এবং খুবই অ্যাক্টিভ, তাই সংখ্যালঘু ভোট ব্যাংকে একটা বড়সড় কামড় বসাতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও কিন্তু যথেষ্ট পরিমাণে সফল হয়েছে। যদিও বর্তমানে বাম কংগ্রেস খুবই সচেতনভাবে আইএসএফ তথা নওশাদ সিদ্দিকির সাথে একটা দূরত্ব মেনটেন করার চেষ্টা করছে, কারণ 2021 সালে এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাথে বাম কংগ্রেস জোট হওয়াতে বাম কংগ্রেস যে আদৌ কতটা সেকুলার সেই নিয়ে একটা বড়সড় প্রশ্ন উঠে যায়। কারণ আমরা সবাই জানি যে ফুরফুরা শরীফের পীরজাদা যদি একটি রাজনৈতিক দল খোলে, সেটার নাম যতই সেকুলার ফ্রন্ট হোক না কেন সেটা মোটেও সেকুলার নয়। তাই সংযুক্ত মোর্চা
যেটা তৈরি হয়েছিল তৃতীয় ফ্রন্ট 2021-এর বিধানসভা নির্বাচনের আগে, সেটা যে মোটেও সেকুলার ছিল না এই নিয়ে সাধারণ মানুষের মনে কোনো প্রশ্ন থাকেনি, এবং সেই কারণেই বিধানসভা নির্বাচনে এই বাম কংগ্রেস জোট একদম শূন্য থেকে ঠেকেছিল। তাই এবার হয়তো তারা একটু জেনে শুনেই এই আইএসএফ এবং নওশাদ সিদ্দিকীর সাথে একটা দূরত্ব মেনটেন করার চেষ্টা করছে, যাতে তারা যে নিজেদের সেকুলার বলে দাবি করে সেই ভাবমূর্তিতে কোনো ক্ষতি না হয়, যেমনটা হয়েছিল 2021-এর বিধানসভা নির্বাচনে। অর্থাৎ আমাদের রাজ্যে বাম কংগ্রেস জোট এবং শাসক দলের মধ্যে একটা দড়ি টানাটানি খেলা চলছে যে কারা সংখ্যালঘু ভোট ব্যাঙ্কটিকে নিজেদের দলের দিকে আনতে পারে। তবেই তারা এই লোকসভা ভোট এবং 2026-এর বিধানসভা ভোটে ভালো ফলাফল করার সুযোগ পেতে পারে। অর্থাৎ তাদের ভালো ফলাফল করার চাবিকাঠিটি হচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাঙ্কটাকে নিজেদের দিকে টেনে আনার। 2024 সালে দাঁড়িয়ে ভারতবর্ষের মতো একটি দেশ, যে কিনা জিডিপির নিরিখে গোটা বিশ্বে চতুর্থ থেকে তৃতীয় হওয়ার স্বপ্ন দেখছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের দেশের পূর্ব দিকের রাজ্য পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক কোন দিকে যেতে চলেছে সেই নিয়ে একটা চুলচেরা বিশ্লেষণ চলছে। এইভাবেই কি ভারত এগোতে চলেছে? এইভাবেই কি ভারত গোটা দুনিয়ায় বিশ্ব মানচিত্রে নিজেদেরকে ডেভেলপিং থেকে ডেভেলপড নেশন হিসাবে তুলে ধরার স্বপ্ন দেখছে? আমি জানি না। 2021-এর বিধানসভা নির্বাচনে এই সংখ্যালঘু ভোট ব্যাঙ্কই কিন্তু নির্ণায়ক হয়েছিল। 100-র মধ্যে 91 জন সংখ্যালঘু কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল, এবং তাদেরকে মোটামুটি খুশি করতে তৃণমূল কংগ্রেস তাদের জাতীয় প্রতীক থেকে 3টে রং সরিয়ে ইসলামিক সাদা কালো রঙে তাদের তৃণমূলের প্রতীকটিকে নবরূপে উন্মোচিত করে। এই বিপুল সংখ্যালঘু ভোট ব্যাঙ্ককে খুশি করতেই আমাদের রাজ্যে কিন্তু কেরালা স্টোরি সিনেমাটিকে ব্যান করে দেওয়া হয়। কেরালা স্টোরি সিনেমাটিকে আমাদের রাজ্যে ঢুকতেই দেওয়া হয়নি। আমাদের রাজ্যে এই শাসক দল এবং বাম কংগ্রেস জোট যে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক নিয়ে এই একটা দড়ি টানাটানি খেলা চলছে, তারা আদৌ সংখ্যালঘুদের জন্য কি করেছে? সংখ্যালঘুদের উন্নয়নের জন্য তারা ঠিক কী কী পদক্ষেপ নিয়েছে? সংখ্যালঘুদের উন্নয়ন করা তো মানে এই নয় যে তাদের আরও বেশি পরিমাণে আইনি ছুট দেওয়া হোক। তারা যদি কোথাও কোনো ক্রাইম করে, কোনো দাঙ্গা হাঙ্গামা করে, সেটাকে ইগনোর করা হোক। তারা আমাদের ভোট বাক্স বলে তারা যা কিছুই করুক না কেন সেটাকে ইগনোর করে তাদের করতে দাও, এরকম একটা মনোভাব রাখা হোক। অর্থাৎ ওই দুধেল গাই ফর্মুলাটা, এরকম তো হতে পারে না। আজকে মাদ্রাসাতে আপনি যদি বরাদ্দ বাড়ান, তাহলে আপনাকে এটাও সুনিশ্চিত করতে হবে যে মাদ্রাসার যে শিক্ষা দেওয়া হচ্ছে তারও কোয়ালিটিটা ইমপ্রুভ করুক। মাদ্রাসা থেকেও ছাত্রটা বেরিয়ে এসে WBCS অফিসার হোক, ইন্ডিয়ান আর্মিতে যাক, ইন্ডিয়ান ডিফেন্স ফোর্সে যাক, IAS তৈরি হোক, IPS তৈরি হোক। গত 10 বছরে ঠিক কতজন ছাত্র মাদ্রাসা থেকে বেরিয়ে এসে এই রকম সর্বভারতীয় স্তরে গবেষণার স্তরে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে, তার পরিসংখ্যান যদি কারোর কাছে থাকে দয়া করে আমাকে জানাবেন, আমি খুব খুশি হব। সেটা গোটা বিশ্ববাসীর কাছে তুলে ধরাটা আমাদের নৈতিক কর্তব্য হবে যদি থাকে। অপরদিকে বিজেপি খুব ভালো মতোই জানে তারা শত চেষ্টাই করুক না কেন, তারা নিজেদের যদি মুন্ডুটিও কেটে সংখ্যালঘুদের সামনে প্রদান করে দেয়, তাও সংখ্যালঘু ভোট তারা পাবে না। বর্তমানে তারা পাসমানদা মুসলিমদের ভোট পাওয়ার জন্য খুবই ব্যাকুল হয়ে উঠেছে। তারা ওই 3 তালাক বিরোধী আইন এনেছে, তারা হয়তো খুব সম্ভবত ইউনিফর্ম সিভিল কোডও আনার চেষ্টা করবে, কিন্তু এ সব কিছুতেও তারা যে সংখ্যালঘু ভোট বাক্সের কোনো পার্সেন্টেজও পেতে চলেছে তেমন গ্যারেন্টি কিন্তু কেউ দিতে পারবে না। তাই বিজেপি হয়তো মনে মনেও জানে যে তারা সংখ্যালঘু ভোটের এক বিন্দুমাত্র অংশ পাবে না, ওই খুব সম্ভবত 5% কি 6%, এর বেশি হয়তো নয়। এই রকম আরও তথ্যচিত্র পেতে আমার এই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন, সাথে বেল আইকনটিও প্রেস করুন। ধন্যবাদ।